বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস ৭ সপ্তম শ্রেণীর অনুশীলনী ৫.৩ এর উৎপাদক বিশ্লেষণ অঙ্ক করব। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৭৯ পৃষ্ঠার অঙ্কটা। উৎপাদক বিশ্লেষণ আপনার তিনটি উপায়ে করা যায়। একটা হচ্ছে সূত্র, আরেকটি হচ্ছে কমন, আরেকটি হচ্ছে মিডল টার্ম। এই তিনটি নিয়মে কিন্তু অঙ্ক করা যায়। তো আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে আজকে কমন, অর্থাৎ কমন নিয়মে অঙ্কটি করব। আমরা দুটি রাশি, এই জায়গায় দুটি রাশিকে একটি রাশিতে আনবো, এই পাশে দুটি রাশিকে একটি রাশিতে আনবো। এজন্য আর কমন নেওয়া হচ্ছে যে রাশিটা দুই জায়গায় আছে, এটাকে বলে কমন নেওয়া। তো আপনারা দেখেন এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে কমন যায়, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। কমন এই দুইটা থেকে একটা কমন নিব আমরা, তবে যেটা ছোট, যেটা কি ছোট, সেটা আমরা কমন নেব। তাহলে সেটা কমন নিলে এখানে এক্স আছে, এক্স স্কয়ার আছে, ছোট কোনটা? এক্স। ছোট কোনটা? এক্স। তাহলে আমরা কমন নেব কোনটা? এক্স। এবার কমন নেওয়ার পরে নিয়ম হচ্ছে ভাগ করা। কি করা? তাহলে এক্স স্কয়ার দুইটা থেকে একটা নিলে কয়টা থাকবো? একটা। এই যে দুইটা এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার নিলে একটা। প্লাসে প্লাসে এক্স আর এক্স কাটাকাটি থাকবো কি? 4। আবার এই দুই রাশির থেকে কোন রাশিটা কমন যায়? যে এক্স দুই পাশে আছে না, ওয়াই, সরি ওয়াই কয় পাশে আছে? দুইটা ওয়াই থেকে প্লাস একটা ওয়াই কমন নিব। এবার কমন নেওয়ার পরে নিয়ম হচ্ছে কি? ভাগ করা। কি করা? ভাগ করা। তাহলে এক্স, সরি ওয়াই আর ওয়াই কি? কাটাকাটি। ওয়াই ওয়াই কি থাকবো? কি? এক্স। এবার প্লাসে প্লাসে ওয়াই আর ওয়াই কাটাকাটি থাকবো কি? 4। শেষ। এই যে কমন নিছে, এই পাশ থেকে নিছে এক্স কমন, এই পাশ থেকে। এবার দেখো দুইটা এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর এক কিনা? দুইটা থেকে একটা নিব। কয়টা? এক্স প্লাস ফোর। আর এই পাশে আছে কত? এক্স প্লাস ওয়াই। কিভাবে? এই যে এক্স, এই যে ওয়াই, এই যে প্লাস ওয়াই। তার মানে এই দুইটা থেকে একটা নিলাম, সরি এই দুইটাই নিলাম, আর এই দুইটা এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর এর থেকে একটা নিলাম। এটা হচ্ছে কমন নিয়ে মিডল টার্ম করতে হয়। এরপরে সূত্রের ব্যবহার আছে, মিডল টার্মের ব্যবহার আছে, আমরা আস্তে আস্তে